বুথ কমিটি তৈরি নিয়ে বিবাদ, বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, উত্তপ্ত টেকনোসিটি থানা এলাকার চক পাচুরিয়া সর্দার পাড়া। দেখো, টেকনোসিটি থানার অন্তর্গত এই চকপাচুরিয়া সর্দার পাড়া, এটা পাথরঘাটা পঞ্চায়েতের অন্তর্গত এবং এই পাথরঘাটা পঞ্চায়েতে বিজেপির যে বুথ কমিটি রয়েছে তার যে জেনারেল সেক্রেটারি কার্তিক সর্দার, তিনি তার বেশ কয়েকজন অনুগামীকে নিয়ে গতকাল বৈঠক করছিলেন এবং এই বৈঠকের উদ্দেশ্য ছিল নতুন করে বুথ কমিটি গঠন করা। ঠিক সেই সময় বিজেপির অপর এক গোষ্ঠী তারা লোকজন নিয়ে ঘটনাস্থলে চলে আসে বলে অভিযোগ, এবং ছবিতেও যেটা দেখা যাচ্ছে যে তারা ঘটনাস্থলে আসার পর দুই গোষ্ঠী একেবারে বচসায় জড়িয়ে পড়ে এবং নিমেষের মধ্যে সেই বচসা কার্যত হাতাহাতিতে পরিণত হয়। চেয়ার নিয়ে একে অপরের বিরুদ্ধে তারা তেড়ে যান এবং মারামারির মতন পরিস্থিতি তৈরি হয়, তারপর ধস্তাধস্তিও চলে। যেটা অভিযোগ করছেন বিজেপির অপর গোষ্ঠী যে কার্তিক সর্দার, তিনি জেনারেল সেক্রেটারি পাথরঘাটা ও চাঁদপুর অঞ্চলের বুথ কমিটির, তিনি নিজের বেশ কয়েকজন অনুগামীকে নিয়ে দলের যে নিয়ম তার বাইরে গিয়ে নতুন করে বুথ কমিটি গঠন করছিলেন, যদিও আগে থেকেই বুথ কমিটির অস্তিত্ব রয়েছে। সেই নিয়েই তারা প্রশ্ন তোলেন যে বুথ কমিটি আগে থেকে থাকা সত্ত্বেও নতুন করে আবার কেন বুথ কমিটি তৈরি হচ্ছে। তারা স্বজন পোষণের অভিযোগ তুলছেন এবং তারা এই ধরনের গোষ্ঠী তৈরি করার অভিযোগ তুলছেন এবং তা নিয়ে কিন্তু দুই পক্ষের মধ্যে একটা তুমুল বচসা, ধস্তাধস্তি, মারামারির মতন পরিস্থিতি আমরা দেখলাম। চেয়ার নিয়ে একে অপরের বিরুদ্ধে তেড়ে যাচ্ছেন এবং এই পরিস্থিতি কিন্তু বেশ কিছুক্ষণ ধরেই চলে এবং দুই পক্ষ একে অপরের বিরুদ্ধেই অভিযোগ আনতে শুরু করেন এবং মারধরও করেছেন বলে অভিযোগ উঠছে। যদিও এই নিয়ে টেকনোসিটি থানায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি, তবে বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে আসায় কিন্তু স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে এই নিয়ে চর্চা চলছে। ধন্যবাদ। 25-এ দাঁড়িয়ে 26-এর বিধানসভা ভোটে বিজেপিকে 50-এর নিচে আটকে দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে সঙ্গে তা নিয়ে পাল্টা হুঁশিয়ারি শোনা গেল শুভেন্দু অধিকারীর গলাতেও। দুই হেভিওয়েটের বাগযুদ্ধে তেতে উঠল রাজ্য রাজনীতির পরিসর। 2021-এ তো বিজেপির চাকাটা 77-এ আটকে গেছিল, এবার 50-এর নিচে থাকবে কথা দিয়ে গেলাম। 2026-এর লড়াই ডায়মন্ড হারবার ফলতা সব হারাবো, তার আগে প্যাকেট করব। ওকে আর জাহাঙ্গীর। আসছে বিধানসভা ভোট, চড়ছে রাজনৈতিক বাগযুদ্ধের পারদ, আর সেই লড়াইকে অন্য মাত্রা দিয়ে বুধবার ফের সম্মুখ সমরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। আগে বিজেপির রাহুর দশা চলছিল, শনির দশা, আর এখন কেতুটা গিয়ে কেতু আর শনির দশা সংযোজিত হয়েছে। জবে থেকে গেছে সব নির্বাচন হেরেছে। ওর কথার উত্তর দিতে হবে কেন? ও যার আলোকে আলোকিত, ওর পিসি মমতা ব্যানার্জিকে আমি হারিয়েছি। কার কত দম তা নিয়ে সরাসরি সংঘাতে দুই হেভিওয়েট। নন্দীগ্রাম নাম থাকলে ওর পিসি দিদি থেকে দিদিমা হতো, জীবনে মুখ্যমন্ত্রী হতো না। মমতা ব্যানার্জি নিজের দমে মুখ্যমন্ত্রী হয়েছে। তোমাকেও বলে রাখি, তুমি দাদা থেকে কাকু, কাকু থেকে জেঠু, আর জেঠু থেকে দাদু হবে। তৃণমূল কংগ্রেসকে মানুষের হৃদয় থেকে আগামী 50 বছর বাংলার মাটিতে সরাতে পারবে না। বুধবার দক্ষিণ 24 পরগনার সাতগাছিয়া থেকে মোদী সরকারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি কেন ডায়মন্ড হারবারের 76,000 প্রবীণ নাগরিককে শ্রদ্ধার্ঘ্য দিয়েছি? বিজেপি থেকে ইনকাম ট্যাক্স থেকে চিঠি পাঠানো হয়েছে। 2025 সালের দুর্গাপুজো অর্থাৎ আজ থেকে 2-3 মাসের মধ্যে এই চিঠির কপি 76,000 মানুষের বাড়িতে আমি পাঠাবো। যে আমি আপনাদের পরিষেবা দিতে চাই, আমাদের সরকার আপনাদের পরিষেবা দিতে চায়, আর বিজেপি বাধা সৃষ্টি করে ও পাঠাক, ডায়মন্ড হারবার পাঠাক, ওকে ওর জাহাঙ্গীরকে প্যাকেট করা হবে। এখনই তরজার আঁচে ফুটছে রাজ্য রাজনীতি। ভোট আরও এগোলে কি হবে? কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।